মিষ্টি কুমড়ার বীজ নিচ্ছি। এগুলো তো কিনতে পাওয়া যায়, এরকম করে নিয়ে তো আসলে পসিবল না চাহিদা পূরণ করা। তো হঠাৎ মনে আসলো দেখি তো চেষ্টা করে পারি কি না, তারপরে নিতে শুরু করলাম। কিভাবে নেয় আমি দেখাচ্ছি, কিন্তু আমার মনে হয় এভাবে একটা একটা করে করে না, এটার কোনো সিস্টেম আছে। আগে দেখাই জিনিসটাকে। বীজগুলোর এই যে চারিদিকে একটা লাইনারের মতো টানানো আছে, খুব সুন্দর বীজের যে গঠনটা। এই জিনিসটাকে ঠিক মতো কাটতে পারলে তাহলে হচ্ছে এইটা বের হয়। এই যে কাটলে এরকম এরকম করে, আমরা নখ কাটলে যেরকম করে বের হয় না, ঠিক সেই রকম করে বের হয়। আমি কাটি, এই যে এখানে কাটা আছে, আমি তারপর সামনে কাটি। মনে হলো একটু ভিডিও করি, জিনিসটা কেন মাথায় আসলো হুট করে আমার। এই যে এখন এরকম করে কেটে খুব সহজে খোসাটা ছাড়ানো যায়, এই পাশ ওপাশ দুই পাশেই। এই কিন্তু আমার মনে হয় এটা মেশিনেই করে, এরকম হাতে একটা একটা করে কি করা পসিবল এরকম বীজ? কারণ শুধু তো এই বীজটাও এককভাবে বিক্রি হয়, মিক্সড বিক্রি হয় সিডস, কিন্তু এটাও এককভাবে বিক্রি হয়। এই জন্য আমার মনে হলো এটা হয়তো কোনো মেশিনে করে, হাতে করে না। এটা খুবই মজা, কিন্তু এই খোসাটা সহ এরকম অনেক অনেক হয়েছে, এই খোসাটা সহ ভেজে খেয়েছি, কিন্তু খোসাটা অনেক অনেক বেশি আঁশযুক্ত। এইটার টেস্টটা পাওয়া যায় না, এই প্রোটিনের টেস্টটা পাওয়া যায় না, এটাই মুখে লেগে থাকে। তো এই জন্যই আসলে ছাড়ানো অবস্থায় খেলে জিনিসটার টেস্টটা পুরোপুরি পাওয়া যায়, এই জন্যই হয়তো ছাড়ায়। কিন্তু আমি চিন্তা করি অবশ্যই মেশিন দিয়ে ছাড়াই। কেন বললাম? কারণ আমি বীজও দেখলাম, চাল কুমড়ার বীজ দেখলাম, তারপরে তরমুজের বীজ দেখলাম। তরমুজের বীজ তো অনেক ছোট, এর থেকে ছোট বীজ পাওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু আমি ওইটাই ভাবলাম যে তরমুজের বীজ যেহেতু পাওয়া যায়, ওইটা তো হাতে খুঁটে খুঁটে এইভাবে করা আসলে পসিবল না। এটা নিশ্চয়ই কোনো মেকানিজম আছে, কোনো মেশিন এটা দিয়েই এটা করা হয়। একটু খোঁজ করলেও হয়তো পাওয়া যাবে, হয়তো আমাদের দেশে নাই, বাইরে থেকে আসে এই সিডসগুলো, যতদূর জানি এই পর্যন্ত। আজকে আমার মনে হলো আমি একটু করি তো দেখি। আমি এগুলো লাগানোর জন্যই রেখে দিয়েছিলাম, কিন্তু মনে হলো বীজগুলো খুব পুষ্ট হলে এটা করতে সুবিধা, এই জন্য একটু করে দেখলাম, ভালোই লাগছে। মজা, কিন্তু খুব মজা। এটা 3 দিন শুকানোর পরে বীজ। এমনি করলাম, এটা করে আসলে খাওয়া পসিবল না, তার চেয়ে কিনে খাওয়া ভালো। আর এটা গাছ লাগিয়ে এই 5-6টা পাতা পর্যন্ত হলেই ওই গাছ তুলে এটা শাক খাওয়াটা বেশি মজাদার হবে। স্পেস থাকলে বড় গাছ করা যায় মাচা কাচা দিয়ে, কিন্তু আমার যেহেতু স্পেস নাই, আমি সাধারণত দেখা যায় যেগুলো যতগুলো বীজ হয় 2-3 জায়গায় ছড়িয়ে দিই, অনেকগুলো গাছ একসাথে উঠে, তারপরে হচ্ছে 5-6 পাতা পর্যন্ত হলে ওই গাছগুলোকে তুলে, অনেকগুলো যেহেতু একসাথে গাছ লাগানো হয়, বীজ লাগানো হয়, তুলে একটা শাক দিয়ে একটা ভালো তরকারি সুন্দর হয়ে যায়। দ্যাটস এনাফ যদি জায়গা না থাকে। থ্যাংক ইউ।